আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। চোখের সামনেই আমেরিকার টেক্সাস শহর পুরোটাই পানির নিচে ডুবে গেছে। দেখেন, মনে হচ্ছে এক সমুদ্রে সাঁতার কাটতেছে। দরজা খুললেই চোখের সামনে ভেসে উঠতেছে এমন পানির ঢল, মনে হচ্ছে যেন সমুদ্রের মাঝখানে বসে আছে। প্রাকৃতিক দুর্যোগ, এক ভয়ানক দুর্যোগ। আল্লাহর বিপদ থেকে কেউ রক্ষা পায় না, আর কখনো পাবেও না। যদি আল্লাহ একবার অসন্তুষ্ট হয়ে যায়, সেই দেশ অথবা সেই মাটি পুরোটাই উল্টে দেয়। দেখেন, পানির ভিতরে বসে আছে কত বড় বড় বিল্ডিং, কত বড় বড় শহর, কত বড় বড় অত্যাধুনিক মার্কেট, সবগুলো পানিতে ডুবে যাচ্ছে। পানির স্রোতটা এত বেশি যে কোথাও থেকে পানি একবার প্রবাহিত হলে ওইখান থেকে সবকিছু ধ্বংস করে নিয়ে যায়। এমনকি গাছপালা, ব্রিজ সবকিছু ধসে যাচ্ছে। দেখেন, বাড়ি ঘর সবকিছু ধসে যাচ্ছে। মাটির ভিতরে ঢুকে যাচ্ছে পানির স্রোতে। তারের খাম্বা, গাড়ি, কোটি কোটি মানুষ এখানে মারা যাচ্ছে। অসংখ্য মানুষ। দেখেন, এখানে কিন্তু একটা মানুষ, এই যে দেখছেন, এই মানুষটা এখানে ফেসে গেছিল। দেখেন কত বড় বাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই হলো আল্লাহর গজব। যেই শহরে পাপ করতে করতে আর পাপ করার জায়গা নেই, সেই শহরটাকে আল্লাহ পাক এভাবেই পানি দিয়ে অথবা বৃষ্টি দিয়ে অথবা আল্লাহর যে কোনো গজব নাজিল করে শহরটাকে ধ্বংস করে পবিত্র করে ফেলে। যেমনটা টেক্সাসে হয়েছে বর্তমানে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানিতে মারা গেছে। কত মানুষ নিখোঁজ হয়ে গেছে, কারো খোঁজ নাই, কারো বাড়ি ঘরের কোনো চিহ্ন নাই। দেখেন কি পরিস্থিতি। মানুষ দৌড়ে পালানোর কোনো সুযোগ পাচ্ছে না। তারা যে ভেগে কোথাও স্থান নিবে তাও কোনো উপায় নেই। যেমন ইরান ইসরায়েলের যে যুদ্ধ হয়েছিল, সেখানে মাটির নিচে বাংকারে মানুষ লুকিয়েছে বাঁচার জন্য। আর এখানে মাটির নিচে বাংকারে যদি লুকাতে যায়, বাঁচা তো দূরের কথা, নিঃশ্বাস নেওয়ার মতন ক্ষমতা থাকবে না। কারণ নদীর পানি এমন এক আক্রমণাত্মক হয়, শুধু মাটির নিচে বাংকার নয়, 7 তলা 10 তলার উপরে উঠেও মানুষকে চির বিদায় করে দিতে পারে। তেমনটাই টেক্সাসে হয়েছে। টেক্সাসে বর্তমানে সমুদ্রের পানিটা এত জোরালো ভাবে ছুটছে, বিপদ সীমার উপর থেকে বইছে পানি। আর এই শহর আমার মনে হয় যে একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে 2-1 দিনের ভিতরেই। যা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে তল সাগর, কতটা রাগাম্বিত সাগর পানি তার বুক থেকে ঠেলে টেক্সাসের ভিতর ঢুকিয়ে দিচ্ছে। একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কারো ক্ষমতা নেই এই টেক্সাস শহরকে এই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। আমরা শুধু আল্লাহর কাছে এইটুকু দোয়া করতে পারি, হে আল্লাহ, ওই টেক্সাস শহরে যদি কোনো ইমানদার মুসলিম থাকে, তাকে তুমি রক্ষা করো।